আজকের গল্প শেষ ট্রেনের যাত্রী। গল্পটি 3টি পর্বতে বিভক্ত। আজকে শুনবেন গল্পের প্রথম পর্ব। রাত তখন 10:30। কলকাতা শহরের দক্ষিণ প্রান্তে একটি ছোট্ট রেল স্টেশন, মহেশতলা। জায়গাটা খুব একটা ব্যস্ত না। দিনের বেলা একটু আধটু যাত্রী চলাচল হলেও রাতের বেলা প্রায় শুনশান। ওই রাতে স্টেশন মাস্টার মৃণালদার সঙ্গে কাজ করছিল নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারী অরিন্দম। শেষ ট্রেনটা যাবে 11:30টায়, মৃণালদা বলল চা খেতে খেতে। অরিন্দম ঘড়ি দেখে বলল, আর 1 ঘন্টা আছে। তারপর স্টেশনটা আবার নীরব হয়ে গেল। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছিল কুকুরের ঘেউ ঘেউ আর গাছের পাতা নড়ার শব্দ। ঘড়িতে তখন ঠিক রাত 11:32। হঠাৎ স্টেশনের 1 নম্বর লাইনে শব্দ হলো, ঢং ঢং। এই তো ট্রেন চলে এলো, বলে উঠল অরিন্দম। কিন্তু কিছু একটা ঠিক ছিল না। ট্রেনটা স্টেশনে ঢুকলেও কোনো হেডলাইট ছিল না। জানলা দিয়ে ভিতরের আলো যেন ঝাপসা। এটা তো আমাদের শেষ ট্রেন না, এই লাইনে এই সময় তো আর কোনো ট্রেন থাকার কথা না। মৃণালদার কণ্ঠে ছিল আশঙ্কা। তবুও ট্রেনটা থামল, দরজা খুলল এবং একটি মাত্র যাত্রী নেমে এলো। একটা লম্বা কালো চাদর গায়ে ঢাকা, চোখে কালো চশমা, হাতে একটা সুটকেস, মুখ দেখা যাচ্ছিল না। এই ট্রেনটা কোথা থেকে এলো? সাহস করে জিজ্ঞাসা করল অরিন্দম। লোকটা একবার তাকিয়ে বলল, যেখানে সময় থেমে যায় সেখান থেকে। তারপর সে স্টেশনের বেঞ্চে বসে পড়ল। এই ঘটনার পর থেকেই স্টেশনে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। প্রথমেই দেখা গেল রেল ঘুড়ির কাঁটা ঘুরছে উল্টো দিকে। রাত বাড়ার বদলে সময় যেন পিছিয়ে যাচ্ছে। তারপর স্টেশন অফিসের বাতিগুলো এক এক করে নিভে যেতে লাগলো। হঠাৎ একটা দরজার খিল আপনা থেকেই খুলে গেল, যেন কেউ ভেতর থেকে জোরে ঠেলে দিল। মৃণালদা বলল, আমি চলি ভাই, তোরা থাকিস যদি সাহস থাকে। বলেই সে বাইক স্টার্ট করে চম্পট দিল। অরিন্দম তখন একা, চারপাশে নিস্তব্ধতা। সেই অদ্ভুত যাত্রীটি তখনও একইভাবে বসে, যেন কিছু অপেক্ষা করছে। স্টেশন অফিসে অরিন্দম খুঁজতে গিয়ে একটা পুরনো ডায়েরি পেল। পাতাগুলো হলুদ হয়ে গেছে। তারিখ ছিল 1985 সালের অক্টোবর। তাতে লেখা, আজ আবার সেই ট্রেন এলো, রাত 11:32। সেই অদ্ভুত যাত্রী, যারা তাকে অনুসরণ করে তারা আর ফিরে আসে না। সময় থেমে যায়, স্টেশন ঘড়ি উল্টে চলে, বাতি নিভে যায়। যারা এই ট্রেন চেনে তারা জানে এটা মৃত্যুর ট্রেন। অরিন্দমের শরীরে কাঁটা দিয়ে উঠল। রাত তখন 11:55। ট্রেনটা আবার হুশ করে চলতে শুরু করল। সেই অদ্ভুত যাত্রী উঠে দাঁড়ালো এবং ট্রেনের দিকে এগিয়ে গেল। চোখে চোখ পড়ল অরিন্দমের সঙ্গে। সে বলল, তুমি তো এখন জানো সব, চলো তুমিও এখন আমাদের সঙ্গেই যাবে। অরিন্দম পিছিয়ে এলো, কিন্তু পা যেন আটকে গেছে, দেহে কোনো জোর নেই। হঠাৎ ট্রেনের ভেতর থেকে হাত বাড়িয়ে দিল অনেকে। বিভিন্ন মুখ, কেউ কঙ্কাল, কেউ পচা রক্তে ভেজা, কেউ অন্ধ চোখে তাকিয়ে আছে। তারা সবাই টানতে লাগলো অরিন্দমকে। সেই মুহূর্তে স্টেশনের বাতি জ্বলে উঠল, একটা সাইরেন বাজল। কেউ একজন স্টেশন অফিসে ঢুকে চিৎকার করল, এই ছেলেটা কোথায় গেল? অরিন্দম তখন অজ্ঞান অবস্থায় প্ল্যাটফর্মের এক কোণায় পড়েছিল। পাশে ছিল সেই পুরনো ডায়েরি। লোকটা ছিল রেলওয়ের ইন্সপেক্টর। সে বলল, আজকেও আবার কেউ অচেতন হলো। প্রতি 10 বছর পর এই রাতে এটা হয়। এই স্টেশনটা, এই ট্রেনটা, আসলে এটা একটা অভিশপ্ত জায়গা। পরের দিন খবরের কাগজে ছোট্ট একটা খবর ছাপা হলো, মহেশতলা স্টেশনে আবার রহস্যময় অচেতন ঘটনা। রাত 11:30টার পরে স্টেশন কর্মী অরিন্দম অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসার পর সে এখন সুস্থ। স্থানীয়দের দাবি স্টেশনটি অভিশপ্ত। অরিন্দম পরে জানায়, সে যে ট্রেনটা দেখেছিল, যে যাত্রীর মুখ আজও তার স্মৃতিতে গেঁথে আছে, সে মানুষের ছিল না। এখনো সে রাতে ঘুম ভেঙে উঠে চিৎকার করে ওঠে, না, আমি যেতে চাই না, আমাকে ট্রেনে উঠতে দিও না। মহেশতলা স্টেশন আজও আছে। রাত 11:30 পেরোলেই কেউ কেউ বলে স্টেশনের 1 নম্বর লাইনে একটা ট্রেন থামে, যার কোনো নাম নেই, নম্বর নেই। তাতে থাকে শুধু মৃতদের যাত্রী আর একজন টিকিট চেকার, যার হাতে সময় থেমে গেছে।
যদি কোনোদিন সেই স্টেশনে রাত কাটাতে হয়, ঘড়ি দেখো, যদি 11:32 বাজে দৌড়াও, কারণ পরের ট্রেন তোমাকে আর ফিরতে দেবে না। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন পরের ভিডিওতে, তাই চ্যানেলে সাবস্ক্রাইব করে